আল্লাহ আমাদের সবাইকে এই জিনা ব্যভিচার থেকে হেফাজত করুক, পড়ি আমিন। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, বেগনা নারী থেকে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ তাআলা বলেন কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফলকাম হয়ে যাবে। যারা বেগনা নারী থেকে পরকিয়া, ধর্ষণ ইত্যাদি ইত্যাদি জিনা করার জন্য যত রকমের পন্থা আছে, এই পন্থাগুলো থেকে যদি নিজেদের লজ্জাস্থানকে, চোখকে, কানকে, অন্তরকে হেফাজত করে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মুমিনরা কি হয়ে যাবে? কথা কয় না, কি হয়ে যাবে? সফলকাম হয়ে যাবে। আয়াতের অন্য আয়াতে আসছে সফলকাম কি, যে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা ও উত্তরাধিকারী হবে ওই জান্নাতের। কোন জান্নাত? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এমন এক জান্নাত যেই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ীর জন্য কি হয়ে যাবে? বাসিন্দা হয়ে যাবে। তো এই যে দেখেন, লজ্জাস্থান, নামাজ ঠিক রাখা, অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত থাকা, এই সমস্ত কাজগুলো থেকে যদি হেফাজতে থাকা যায়, মুমিনদের যে সমস্ত বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা মেনে চলতে পারি, অবশ্যই আমাদের জন্য জান্নাত নিশ্চিত, এটা মনে রাখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত লক্ষ কোটি কোটি শুকরিয়া, যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে গুনে গুনে বাছাই করে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদের মধ্যে আসার মতো, বসার মতো তৌফিক দান করেছেন। এজন্য সবাই মিলে এক আওয়াজে উচ্চ কণ্ঠে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন হযরতে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আজ এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা আমাদের দেশের প্রত্যেকটা সমাজগুলোতে একটা মহামারীর রূপ নিয়েছে। এমন একটা বিষয়, সেটা হচ্ছে চরিত্রের মরণ ব্যাধি। চরিত্রের মরণ ব্যাধি কি? পর্নোগ্রাফি, পরকীয়া ও ধর্ষণ। এই পর্নোগ্রাফি, পরকীয়া, ধর্ষণ, এই বিষয়টা আমাদের দেশের মধ্যে কি আছে? একটা মহামারীর রূপ নিয়েছে। প্রশাসন খুব চেষ্টা করেও এই মহামারীগুলোকে ঠেকাইতে পারতেছে না। এই মহামারীগুলোকে ঠেকানোর কিছু কিছু উপায় আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের দেশের সমাজে জিনা, ব্যভিচার, ধর্ষণ, এই যে মহামারীটা, দেখেন আল্লাহ তাআলা যে বিবাহ বন্ধনটাকে আল্লাহ তাআলা পবিত্রতার নাম দিয়ে আল্লাহ তাআলা উম্মতের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, যারা বিবাহ করবে তাহলে তোমাদের জন্য তোমার স্ত্রী হালাল, বিষয়টা এরকম। কিন্তু আমাদের দেশে এই বিবাহটাকে আমরা বাঁকা নজরে তাকাই, আর প্রেম প্রীতি যারা করতেছে, এটা আমাদের কাছে আধুনিকতা মনে হয়। আমরা কয়েকটা বিষয় আজকে জানবো। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আমার আলোচনাকে 8টি পয়েন্টে সাজিয়েছি। আমরা সবাই ইনশাআল্লাহ পয়েন্টগুলো মনে রাখবো। আল্লাহ আমাদের সবাইকে আলোচনাটুকু শুনে আমল করবার মতো তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। আলোচনার 1 নম্বর পয়েন্ট, জিনা, ব্যভিচার ও ধর্ষণের ভয়াবহতা। জিনা, ব্যভিচার আমাদের সমাজে এত পরিমাণ বাড়তেছে, ক্রমশ বেড়েই চলেছে, ঠেকানোর মতো কোনো পন্থা খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা যদি ইসলামের দৃষ্টিতে তাকাই, জিনা, ব্যভিচার ইসলামে সম্পূর্ণরূপে হারাম। ইসলামে সম্পূর্ণরূপে হারাম একটা কাজ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। আল্লাহ তাআলা বলেন যে তোমরা জিনার ধারের কাছেও যেও না, ব্যভিচারের ধারের কাছেও যেও না। জিনা মানে শুধু ব্যভিচার? খেয়াল করবেন, জিনা মানে পরকীয়া। জিনা মানে পরকীয়া, জিনা মানে অবাধ মেলামেশা, জিনা মানে বেগানা নারীর সাথে কথা বলা, বেগানা নারীর সাথে ট্রেডিং মারা, এগুলো সবই জিনার অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা বলেন তোমরা জিনার ধারের কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা। কেননা এই জিনা হচ্ছে
অশ্লীল, একেবারে খারাপ মন্দ কাজ, সাবিলা এবং মন্দ পথ আল্লাহ তাআলা বলেন। এখন আসেন জিনা কাকে বলে। আল্লাহ রাসূল জিনা উদাহরণ দিয়েছেন, জিনা কাকে বলে। সহিহ বুখারীর 2475 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। আল্লাহর রাসূল বলেন, কোন মুমিন ব্যক্তি মুমিনরত অবস্থায় জিনার মতো অশ্লীল কাজে কখনোই লিপ্ত হতে পারে না। আল্লাহর রাসূল বলতেছেন, কথাগুলো বুঝেন, যে আল্লাহর রাসূল বলেন কোন মুমিন ব্যক্তি কখনো জিনার মধ্যে লিপ্ত হতে পারে না, জিনার মধ্যে কোনো মুমিন লিপ্ত হতে পারে না। অন্য এক বর্ণনায় আসছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন ব্যক্তি গুনাহ করে, কোন মুমিন গুনাহ করে, তখন তাদের এই ঈমানটা মাথার উপরে উঠে ঘোরাঘুরি করতে থাকে। যখন জিনারত অবস্থায় থাকে, গুনাহরত অবস্থায় থাকে, তখন তাদের ঈমান কোথায় উঠে ঘোরাঘুরি করে? আরে সবাই বলেন না, কোথায়? মাথার উপরে। তো মাথার উপরে যখন ঘোরাঘুরি করে, আল্লাহর রাসূল বলেন, এই অবস্থায় যদি, জিনারত অবস্থায় যদি কোনো ওই ব্যক্তি মারা যায়, সে বেঈমান হয়ে মারা যাবে। আসতে পারেন আর নাউজুবিল্লাহ। আমি বুঝাইতে পারছি তো কথাটা? জিনার কত বড় মারাত্মক একটা বিষয়। জিনা যখন করে মানুষ, তখন তাদের ঈমান তাদের মধ্যে থাকে না। যখন মানুষ গুনাহ করে, তখন ঈমান তাদের ভিতরে থাকে না। তো এই জন্য জিনার ধারের কাছে যাওয়া এর মানে কি? এর মানে হচ্ছে পরনারী দর্শন, তারপরে নির্জনে ট্রেডিং মারা, পর্নোগ্রাফি, একা একা সময় যখন কাটাইতেছেন, পর্নোগ্রাফি, আহা, এটা তো আমাদের দেশটার প্রত্যেকটা সমাজগুলোকে একেবারে ধ্বংস করে দিতেছে। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। কথাগুলো শুনতে খারাপ লাগলেও এটাই কি? প্রত্যেকটা যুবক মোবাইল ফোন যার আছে, তার অন্তরের জিনা, তার চোখের জিনা, তার কানের জিনা হইতেছে। এজন্য যুবক ভাইরা, আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা একা একই নির্জনে কোনো পরনারীর সাথে কথা বলা থেকে আপনারা বিরত থাকেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, পড়ি আমিন। আজকের 1 নম্বর পয়েন্ট, জিনা হচ্ছে জিনা, ব্যভিচার, ধর্ষণের ভয়াবহতা খুব কঠোর। যার জিনা ব্যভিচার যদি কোনো ব্যক্তি করে, এটাই দেখেন, যারা পর্নোগ্রাফিতে আসক্ত হবে, পরবর্তীতে এরাই ধর্ষণ করার জন্য অন্তরের মধ্যে উদ্বুদ্ধ হয়, এরাই পরে ধর্ষণ করার জন্য কি হয়? উদ্বুদ্ধ হয়। এজন্য এই পর্নোগ্রাফি এবং জিনা, এগুলো থেকে আল্লাহ যাতে আমাদের সবাইকে হেফাজত করে, সবাই পড়ি আমিন। এগুলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, চোখের জিনা। স্মার্টফোনের আমরা বিভিন্ন রকমের শর্ট ভিডিওগুলো দেখি না? একটা বেগানা নারী চলে আসছে, আসে না এরকম? ফেসবুক চালাইতেছি, বেগানা নারী চলে আসছে, আসে না এরকম? এগুলো সবই জিনার অন্তর্ভুক্ত। এগুলো থেকে আল্লাহ তাআলা চোখের হেফাজত করার কথা বলছেন। এগুলো থেকে চোখের হেফাজত করার কথা আল্লাহ তাআলা বলেছেন। সূরাতুন নূর 30 নম্বর আয়াত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে নবী, আপনি বলে দেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্বের মুমিনদেরকে জানিয়ে দেন, ও বিশ্বের মুমিনরা শোনো, তোমরা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনরা তোমরা তোমাদের চক্ষুকে অবনত করো। চোখের হেফাজত করার কথা বলছেন। কিসের? কার কথা? আমার কথা বুঝে আসতেছে না? আজকে বুঝে আসতেছে তো? কথা জোরে বলবেন, আমার সাথে জোরে কথা বলবেন। আল্লাহ তাআলা বলেন, চোখের হেফাজত করো, চক্ষুকে অবনত করো। তারপরে আল্লাহ বলেন, ওয়াহফাযু ফুরুজাহুম, লজ্জাস্থানের হেফাজত করো। লজ্জাস্থানকে হেফাজত করার কথা বলছেন। দেখেন, লজ্জাস্থানের হেফাজত করা, চোখের হেফাজত করা। অথচ আমরা যে নরম নেশায় বুধ হয়ে আছি, এর 1 নম্বর হচ্ছে চোখ আর লজ্জাস্থান। চোখ আর লজ্জাস্থান। আল্লাহর রাসূল বলেন, জিনাল আইনাইনিন নজর, চোখের জিনাই হইল দেখা। পরনারী দর্শন, গান, বাদ্য বাজনা, ডান্স ইত্যাদি ইত্যাদি, আমরা মোবাইলে যেগুলো আসে আর আমরা দেখতে থাকি, খুব আনন্দও পাই না?
খুব আনন্দ লাগে। আসলে গুনাহ মানেই তো মজা, গুনাহের জিন্দেগি মানেই তো দুনিয়ার জন্য মজা, দুনিয়ার জন্য আনন্দ, কিন্তু আখিরাতের জন্য সাজা। এই জন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহর হাবিব বলেন, জিনাল আইনাইনিন নজর, চোখের জিনাই হইল দেখা এবং কানের জিনা হইল শোনা, অন্তরের জিনা হইল অন্তর দিয়ে চিন্তা করা, এবং চোখ যেটা দেখলো, অন্তর দিয়া যেটা চিন্তা করলো, চিন্তা করাটা, চোখের দেখাটা, কানের শোনাটা লজ্জাস্থান বাস্তবায়িত করে দেয়। ফোনে কথা বলতেছেন, মেসেঞ্জার, অচেনা এক মহিলা কথা বলতেছেন, কথা বলতে বলতে হ্যাঁ এক পর্যায়ে একটু দেখতে পারতাম, মনে চায় না এরকম? নারী তো, আমরাও তো মানুষ, সবাই মানুষ না? আরে কথা বলে না, মানুষ না আমরা? হ্যাঁ, মনে চায়, কথা বলতে মনে চায়। তারপরে আল্লাহর রাসূল বলেন, এই চোখে দেখা, কানে শোনা, অন্তরের চিন্তাটা এক সময় লজ্জাস্থান বাস্তবায়িত করে দেয়। তো এই জন্য চোখের জিনাকে, স্মার্টফোনের যে সমস্ত এইগুলো আছে, এগুলো থেকে বেঁচে থাকা, যুবক ভাইরা বেঁচে থাকা। ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে ধরায় দিছে, আর আমরা ওইটা ধরে কি করতেছি? নাচতেছি, আমরা আনন্দ পাইতেছি। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, পড়ি আমিন। 3 নাম্বার পয়েন্ট, পরকিয়া সুখী পরিবার ধ্বংসের নীরব একটা ঘাতক। কি বলেন? এই যে কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, সম্ভবত যমুনা নিউজের ভিডিও, যে স্ত্রীর পরকিয়া স্বামী ঠেকাইতে পারে না বিধায় স্বামী রাগ হইয়া স্ত্রীকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলছে। স্ত্রীর পরকিয়া স্বামী কি করতে পারে না? ঠেকাইতে পারতেছে না, এই জন্য বালিশ চাপা দিয়া স্বামী স্ত্রীকে কি করছে? মেরে ফেলছে। আমাদের সমাজগুলোতে হোয়াটসঅ্যাপ, ইমো, এমনকি মোবাইলের যে সমস্ত আমরা চ্যাটিং করে করে মানুষের সাথে নির্জনে কথা বলি, ইসলাম এগুলোকে সম্পূর্ণরূপে নিষেধ, হারাম করে দিয়েছেন। অথচ এটাকে আমরা আধুনিকতা মনে করি। আমরা এটাকে আরে বর্তমান যুগে এটা চলে, বর্তমান যুগে একটু না হইলে হয় না। অথচ এই যে এটা হচ্ছে গিয়ে শয়তানের প্রবেশদ্বার, শয়তানের প্রবেশের রাস্তা। আর এই যে অবাধ মেলামেশা হোয়াটসঅ্যাপ, ইমুতে, এই অবাধ মেলামেশার কারণে পৃথিবী, বাংলাদেশের মধ্যে তো আপনারা দেখতেছেন এই কিছুদিন ধরে ধর্ষণ, পরকিয়া একটার পর একটা না, প্রশাসন ঠেকাইতে পারতেছে? এটা জীবনও পারবে না। যতদিন পর্যন্ত এই বাংলার জমিনে ইসলামিক শাসন কায়েম না হবে, এই সমস্ত পরকিয়া, ধর্ষণ, খুন এগুলো ঠেকানো সম্ভব না, এগুলো ঠেকানো সম্ভব। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করে আমিন। আল্লাহর রাসূল বলেন, আবু দাউদ শরীফের 2175 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন, লাইসা মিন্না মান খাব্বাবা ইমরাআতান আলা যাওজিহা। আল্লাহর রাসূল বলেন, ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে ব্যক্তি কোনো স্ত্রীকে তার স্বামীর বিরুদ্ধে উস্কে দেয়, অর্থাৎ সম্পর্ক নষ্ট করে দেয়। ইমো, হোয়াটসঅ্যাপে কথা কয়, কথা কইতে কইতে এখন একটু ভালো লেগে গেছে, দেখে না পুরুষ আর নারী, ভালো লেগে গেছে, আরে তোমার স্বামী কি বোঝে, তুমি আমার কাছে এসে বলো। হইতেছে না? হইতেছে না? ছেলের বয়সী ছেলের সাথে মহিলা ভাইকে যাইতেছে, এরকম হইতেছে না? কেন হইতেছে? কেন হইতেছে বলেন তো? আর মানুষ ঠেকাইতে পারতেছে না। যুব সমাজ যদি ঠিক হয়, বাংলাদেশের প্রত্যেকটা যুব সমাজ যদি ঠিক হয়ে যায়, আমাদের বাংলাদেশ ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের যুব সমাজ ঠিক নাই, যুব সমাজকে পথ দেখানোর মতো কোনো মানুষ নাই। আল্লাহ আমাদের সবাইকে এই জিনা ব্যভিচার থেকে হেফাজত করুক, পড়ি আমিন। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন, বেগনা নারী থেকে যারা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবে, আল্লাহ তাআলা বলেন, কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল কাম হয়ে যাবে। যারা বেগনা নারী থেকে পরকিয়া, ধর্ষণ ইত্যাদি ইত্যাদি জিনা করার জন্য যত রকমের পন্থা আছে, এই পন্থাগুলো থেকে যদি নিজেদের লজ্জাস্থানকে, চোখকে, কানকে, অন্তরকে হেফাজত করে, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মুমিনরা কি হয়ে যাবে? কথা কয় না, কি হয়ে যাবে? সফলকাম হয়ে যাবে। আয়াতের অন্য আয়াতে আসছে সফলকাম কি, যে আল্লাহ তাআলা বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা উত্তরাধিকারী হবে ওই জান্নাতের। কোন জান্নাত? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এমন এক জান্নাত যেই জান্নাতের মধ্যে তারা চিরস্থায়ীর জন্য কি হয়ে যাবে? বাসিন্দা হয়ে যাবে।
তো এই যে দেখেন লজ্জাস্থান, নামাজ ঠিক রাখা, অনর্থক কথাবার্তায় নির্লিপ্ত থাকা, এই সমস্ত কাজগুলো থেকে যদি হেফাজতে থাকা যায়, মুমিনদের যে সমস্ত বৈশিষ্ট্য আছে এই বৈশিষ্ট্যগুলো যদি আমরা মেনে চলতে পারি, অবশ্যই আমাদের জন্য জান্নাত নিশ্চিত। এটা মনে রাখেন, আমাদের জন্য জান্নাত ঠিক হতে হবে কার? ঠিক কার হতে হবে? আমার নিজের ঠিক হতে হবে। ঠিক হতে হবে কার? আমি ঠিক না হলে সবার চিন্তা করা দরকার আমার ঠিক হতে হবে। জিনা ব্যভিচার থেকে আমার বাঁচতে হবে। ভাই আল্লাহকে ভয় করেন, আল্লাহ তাআলাকে ভয় করেন। এই দুনিয়া সামান্য একজন নারীর সাথে কথা বলতেছেন, এটা সামান্য সময়ের মজা। আল্লাহ জান্নাতে আপনার চেয়ে এর চেয়ে উত্তম জিনিস রাখছে। আপনি এত ভালো ভালো জিনিসটা আপনি দুনিয়ার পচা নোংরা দুর্গন্ধজনিত জিনিসের পিছনে কেন দৌড়ান বলেন তো? কেন দৌড়ান? আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করি আমিন। তো এই গেল 3 নম্বর পয়েন্ট, পরকীয়া। 4 নম্বর পয়েন্ট, নির্জনে বেগানা নারীর সাথে একাকিত্ব সময় কাটানো। নির্জনে বেগানা নারীর সাথে সময় কাটানো এটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম। দেখেন আল্লাহ রসুল কি বলেন। আল্লাহ রসুল বলেন, তিরমিজি শরীফ 2175 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রসুল বলেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিল ইমরাতি। আল্লাহ রসুল বলেন, যখন কোন পুরুষ বেগানা নারীর সাথে একাকিত্ব নির্জনে কথাবার্তা বলে বা একাকিত্ব নির্জনে যায়, আল্লাহ রসুল বলেন, ইল্লা কানা সালিসাহুমা শাইতান, তাদের তৃতীয় ব্যক্তি হয়ে যায় কে? মানে কিসের জন্য? প্ররোচনা দেওয়ার জন্য, কুমন্ত্রণা দেওয়ার জন্য। যখনই কোনো পুরুষের নারী ফোনে কথা বলবে, প্রথমে থাকে বন্ধু, প্রথমে কি থাকে? ফ্রেন্ড, ফেসবুক ফ্রেন্ড থাকে, তারপর ফ্রেন্ড থেকে অন্য কিছু হয়ে যায়। এটা চলতেছে আমাদের সমাজে, আমাদের দেশে চলতেছে। এমন কথাগুলো খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। আল্লাহর রাসূল বলেন, যখন একাকিত্ব হবে তখন তাদেরকে শয়তান কুমন্ত্রণা দিতে থাকবে, আর কুমন্ত্রণার কারণে তারা জিনা, ব্যভিচার, ধর্ষণ ইত্যাদিতে লিপ্ত হয়ে যাবে। তো এই জন্য আমাদের এই একাকিত্ব থেকে বেগানা নারীর সাথে কথা বলা পর্যন্ত আল্লাহ রাসূল বলছেন কি, যে কানের জিনা হইলো শোনা, মুখের জিনা হইলো বলা, বেগানা নারীর সাথে কথা বলা, নির্জনে গোপন প্রেমালাপ করা, এগুলো সম্পূর্ণরূপে হারাম। আল্লাহ রাসূলের আরেকটা হাদিস সহিহ বুখারী বর্ণনায় আসছে, সাহাবাদেরকে সামনে নিয়ে আল্লাহ রাসূল বলতেছে, সাহাবারা শোনো, ইয়াকুম ওয়াদখুলু আলান নিসা, তোমরা বেগানা নারীর ধারের কাছে বা তাদের কাছাকাছি যাওয়া থেকে বাঁচো। তো আনসারী একজন সাহাবী তিনি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি আফরাআইতাল হামরু, আপনি দেবর সম্পর্কে কি বলেন? স্বামীর ভাই, এই দেবর সম্পর্কে আপনি কি বলেন? যে একাকিত্ব, দেবর কি তার ভাবির কাছে সামনে যেতে পারবে? আল্লাহ রাসূল বলেন, হায় হায়, কেমন কথা বলো, আল হামুল মাউত, আরে দেবর তো মৃত্যু সমতুল্য, দেবর মৃত্যু সমতুল্য, 20 এজন্য ভাবির থেকে দেবরের পর্দার খুব শক্ত বজায় রাখা, ভাবির সাথে দেবরেরও কি রাখা? পর্দার খুব শক্ত একটা গাঁথি স্থাপন করা ঘরের মধ্যে। আমাদের এই সমস্ত বিষয়গুলো জানা দরকার, আমাদের বিষয়গুলো কি করা দরকার? জানা দরকার। আমরা মেয়ে দেখতে যাই না, বিয়ের জন্য মেয়ে দেখতে যাইনি, বন্ধু বান্ধব বা একটা মাসআলা মনে রাখেন, আপনার ছেলেকে আপনি বিয়ে করাবেন, বিয়ে করানোর আগে আপনার ছেলের স্ত্রীকে আপনার জন্য দেখা জায়েজ নাই। আপনার ছেলের স্ত্রীকে আপনার জন্য দেখা কি নাই? জায়েজ নাই। অনেকে বলে, আরে আমার পুত্র বউ আমি দেখবো না, বলে না এরকম। কিন্তু ইসলাম কি বলে? আপনার ছেলের বিয়ের পর আপনার জন্য আপনার ছেলের স্ত্রীকে দেখা জায়েজ হবে। আমি বুঝাইতে পারলাম বিষয়টা? দেখবে একমাত্র কে? যে বিয়ে করবে সে। কিন্তু আমাদের দেশে এটা উল্টা চলতেছে। এখন আমাদের দেশে এটা সম্পূর্ণ উল্টা চলতেছে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। এই গেল 4 নম্বর পয়েন্ট। 5 নম্বর পয়েন্ট, পর্দা ও শালীনতার অভাব আমাদের দেশে। পর্দা ও শালীনতার আমাদের দেশের সংসদে এখন দেখা যায় পর্দা কিনে কটূক্তি করে। আমাদের বাংলাদেশের 92% দেশে মুসলমানের দেশের সংসদে বসে নাস্তিকরা এই সমস্ত কথা বলে, আর মানুষ চুপচাপ বসে আছে। এটা যদি ইসলামিক রাষ্ট্র হইতো, ওরা ওইখানে ধইরা ওইখানে তাকে শায়েস্তা করে দেওয়া হইতো। এই পর্দা আল্লাহ তাআলার বিধান, আল্লাহ তাআলার বিধানকে নিয়ে মশকরা করার মতো সুযোগ কারো নাই। আল্লাহ তাআলার বিধানকে নিয়ে মশকরা করার কারো কোনো কি নাই? সুযোগ নাই, কারো অধিকার নেই। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক। দেখেন, রাস্তায় বের হলে সোশ্যাল মিডিয়াতে দেখবেন কিছু নাস্তিক টাইপের মহিলারা বলে, আমরা যদি কাপড় চোপড় ছাড়াও চলি তাহলেও তো আপনি আমাদের দিকে তাকাবেন না।
আপনি কাপড় চোপড় ছাড়া চলবেন বাংলাদেশের মতো 92 ভাগ মুসলমানের দেশে, আবার বলবেন যে পুরুষ মানুষ আপনাদের দিকে তাকাবে না। আমাদের বাংলাদেশে একটা প্রবাদ বাক্য আছে যে থাকে বাংলাদেশে, চলতে চায় আমেরিকার স্টাইলে, আর যখন ধর্ষিতা হয় তখন বিচার চায় সৌদি আরবের স্টাইলে। বিষয়টা বুঝছেন আমার? থাকে কোথায়? বাংলাদেশে, চলতে চায় আমেরিকার স্টাইলে, আর যখন ধর্ষিতা হয় তখন বিচার চায় কোথার স্টাইলে? এটা হচ্ছে আমাদের কিছু নাস্তিক টাইপের মহিলা যারা আছে তাদের কথাই এমন হতে পারে। পর্দার শালীনতা আল্লাহ তাআলা দিয়েছেন। দেখেন সূরাতুল আহজাবের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ঘোষণা করে বলেন, আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিক, আল্লাহ তাআলা বলেন হে নবী আপনি আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার স্ত্রী, আপনার কন্যা, ওয়া নিসাইল মুমিনিন এবং মুমিন নারীদেরকে বলে দেন। মুমিন নারীদেরকে বলে দেন, কি বলবেন? ইউদনিনা আলাইহিম মিন জালাবিবিহিন্না, তারা যখন ঘর থেকে বের হবে, বাইরে কোথাও যাবে, তাদের মাথার উপর থেকে চাদরের একটা কোণা যাতে তারা ঢেকে দেয়। চাদরের একটা কোণা যাতে, আমাদের মা খালারা আগে যখন বোরকা পরতো তখন দেখতেন না বোরকার উপরে কালো একটা সাদা, এই কালো একটা আবরণ ঢালে সামনে দিয়ে ছেড়ে দিত হিজাবের উপরে। এটা হচ্ছে অরিজিনাল পর্দা। এটাই হচ্ছে কি অরিজিনাল পর্দা। অরিজিনাল পর্দা তো চোখও দেখা যাবে না, চোখও দেখা যাবে না, উপর থেকে যেটা ঢেকে দিবে। আল্লাহ তাআলার নির্দেশ যে ইউদনিনা আলাইহিম মিন জালাবিবিহিন্না, জিলবাব এক বচন, জালাবিব বহু বচন। এখানে আল্লাহ তাআলা কি বলছেন? যে একেবারে পরিপূর্ণ ঢেকে দেওয়ার কথা বলছেন, মাথার উপর থেকে পা পর্যন্ত। তো দেখেন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা বলেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা হে নারীরা শোনো, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করে থাকো। হ্যাঁ, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা তোমাদের সৌন্দর্যগুলোকে জাহিলিয়াতের যুগের নারীদের মতো প্রদর্শন করে দিও না। জাহিলিয়াতের যুগের নারীদের পোশাক ছিল কেমন জানেন? আমার দিকে তাকালে একটু সবাই, এই যে একটা পোশাক দেখতেছেন না আমার, এই পোশাকটাকে আরবি ভাষায় বলা হয় কবা, কবা ইন, এটাকে বলা হয় আরবি ভাষায়, অর্থাৎ আস্তিন বিশিষ্ট একটা সুন্নতি পোশাক যেটাকে আমরা জানি। তো এই পোশাকটা আমার এদিকে সেলাই করা দেখতেছেন না, সেলাই করা, কিন্তু দুনো পাশে সেলাই করা, একেবারে চতুর্দিকে আটকানো। তো জাহিলিয়াতের যুগের নারীদের পোশাক ছিল কেমন? এরকম পোশাক পরতো ঠিক, কিন্তু এই পাশ আর এই পাশ, এই দুনো পাশ খোলা থাকতো, আটকানো থাকতো না। ফলে তারা যখন হাইটে যেত তাদের সবকিছু একেবারে উন্মুক্ত হয়ে যেত। বুঝতে পারলাম? তা তাদের চলাফেরা একেবারে নগ্নতা, মানে জাহিলি যুগ কেন বলা হয়েছে? কেন বলা হয়েছে? এই যে এই কারণে। তো আল্লাহ তাআলা বলেন যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যে তোমরা জাহিলিয়া যুগের নারীদের মতো তোমাদের সৌন্দর্যগুলোকে বেগানা পুরুষের সামনে প্রকাশ করে দিও না, প্রদর্শন করে দিও না। এটা আল্লাহ তাআলার নির্দেশ। তো কোন নারীদের এই পর্দার বিধান যদি সবাই মেনে চলে, আপনি এখন পর্যন্ত কয়টা এরকম ঘটনা ঘটছে যে পর্দা করে যাইতেছে ওই মহিলা ধর্ষণ হয়েছে? কয়টা হয়েছে বলেন তো? যারাই দেখবেন ধর্ষিত হয় বেশিরভাগই এই নগ্নতার কারণে। চলাফেরা ঠিক নাই, রাস্তাঘাটে ঘাটে উল্টাপাল্টা চলে, তারপরে ধর্ষণ হয়, তারপর এখন বিচার করো। এই দেশের মধ্যে যদি পর্দার বিধানটা যদি আর মজবুত করা যায়, তাহলে অবশ্যই ধর্ষণ, পরকীয়া ইত্যাদি ইত্যাদি থেকে অবশ্যই আমাদের দেশ আরো মুক্তি পাবে। আল্লাহ আমাদের সবাইকে এর উপর আমল করার তৌফিক দান করুক, করি আমিন। এগুলো 5 নম্বর পয়েন্ট। 6 নম্বর, চরিত্র রক্ষার প্রতিদান হচ্ছে জান্নাতের গ্যারান্টি। কিসের গ্যারান্টি? জান্নাতের গ্যারান্টি। সহিহ বুখারীর 6474 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী হচ্ছে সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে যে ব্যক্তি দুইটা জিনিসের গ্যারান্টি দিবে, দুইটা জিনিস হেফাজত করার গ্যারান্টি দিবে, আমি আল্লাহর রাসূল ওই ব্যক্তিকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। কয়টা জিনিস? দুইটা জিনিস। 1 নম্বরে হচ্ছে কি, মা বাইনা লিহিয়াইহি, দুই ঠোঁটের মধ্যবর্তী স্থান জিহ্বা, কি চুগলখড়ি, অপরের কাউকে গালি দেওয়া, চুগলখড়ি করা, গীবত করা ইত্যাদি ইত্যাদি, এগুলো থেকে যারা এই জিহ্বাটাকে হেফাজত করবে, 1 নম্বর হচ্ছে তাদের। 2 নম্বর হচ্ছে রিজলাইহি, রিজলাইহি 2 রানের মধ্যবর্তী স্থান, লজ্জাস্থান, অর্থাৎ জিহ্বা এবং লজ্জাস্থানের গ্যারান্টি যারা দিবে আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূল বলেন আমি আল্লাহর রাসূল তাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। আমরা পারতেছি? কথা বলেন না, বুকে হাত দিয়ে বলেন, চোখ বুঝে আমরা পারতেছি? আপনি জান্নাতে কিভাবে যাবেন বলেন তো?
আমাদের শেষ ঠিকানা কোথায়? জান্নাত। বলেন না কোথায়? কিন্তু আমরা যে জান্নাতে যাব, কি নিয়ে যাবেন আল্লাহ তাআলার কাছে? যে আল্লাহ এই জিনিসটা নিয়ে আসছি, এর বিনিময়ে আপনি আমাকে জান্নাত দেন। এরকম পাইতেছি আমরা কিছু? পাইতেছি? আল্লাহ আমাদের সবাইকে আমাদের চরিত্রকে সুন্দর করার, আমাদের চরিত্রকে আরো উত্তম চরিত্র করার তৌফিক দান করুক, পড়ি আমিন। এগুলো 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট, বিয়ে সহজ না করা যুব সমাজ ধ্বংসের অন্যতম কারণ। আমরা বিয়েটাকে কঠিন বানিয়ে নিছি। নিজের পায়ে প্রতিষ্ঠিত হও, চাকরি বাকরি করো, নিজের পায়ে দাঁড়াও, তারপরে বিয়ে করবা। এটা আমাদের সমাজ, আমাদের সমাজের চিন্তা ভাবনা নিচে চলে গেছে। আমাদের রাষ্ট্রীয় একটা আইন হচ্ছে মেয়েদের বিয়ে দিতে হবে কত বছর বয়সে? এই সমস্ত আইন তৈরি করে কারা জানেন? যাদের চিন্তার মধ্যে আল্লাহ তাআলার ভয় নাই, নাস্তিক্যবাদ যারা, তারা একমাত্র এই সমস্ত আইনগুলো আমাদের দেশে রটানোর চেষ্টা করে। আর এরাই করছে এই কাজগুলো। যেখানে আল্লাহ রাসূল বলছেন, তোমরা শোনো, আমি 25 বছরে বিয়ে করছি, তাতে কি হয়েছে? তোমরা তোমাদের সন্তানদেরকে বালিগ হইলেই বিয়ে করাই দাও। এই ধর্ষণ, তারপরে পরকীয়া, এই সমস্ত বিষয়গুলো থেকে ঠেকানোর একমাত্র পন্থা হচ্ছে যুবকদেরকে তাড়াতাড়ি বিয়ে করিয়ে দেওয়া। যুবকদেরকে আপনি একটা জিনিস ভালো করে লক্ষ্য করেন, এই পর্যন্ত পৃথিবীর বুকে যত বড় বড় আর্টিস্ট, শিল্পী আছে, যত বড় বড়, যেমন জাবির ইবনে হাইয়ান, তারপরে আমাদের ধরেন আমাদের বাংলাদেশে যিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আরো অন্যান্য যত বড় বড় লোক যারা আছে, হ্যাঁ, মোহাম্মদ ইবনে সিনা, এই বড় বড় লোক যারা আছে, এরা একেবারে অল্প বয়সে বিয়ে করে ফেলছে। অল্প বয়সে বিয়ে করে ফেলছে বিধায় আল্লাহ তাআলা তাদের জীবনের মধ্যে সফলতা দান করছে। অল্প বয়সে বিয়ে করার মধ্যে আল্লাহ বরকত রাখছেন। আরে বিয়ে করে খাওয়া বাকি, আরে মেয়ে খাওয়ান কি আপনি দেন না আল্লাহ দেয়? কথা না, খাবার দেয় কে? রিজিকের মালিক কে? আর আমরা চিন্তা করে রাখছি চাকরি বাকরির উপরে রিজিক। আমাদের চিন্তা ভাবনা হচ্ছে এমন। আল্লাহ আমাদের এই চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসার তৌফিক দান করুন। আমরা এই যে দেখেন, এই আল্লাহ রাসূল কি বলে শুনেন, সহিহ বুখারীর 5066 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহ রাসূল বলেন, ইয়া মা'শারাশ শাবাব মান ইসতাতা'a মিনকুমুল বা'আতা ফালইয়াতাযাওয়াজ। আল্লাহ রাসূল বলেন, হে যুবক সম্প্রদায়, তোমাদের যদি বিয়ে করার মতো সামর্থ্য থাকে তাহলেই তোমরা বিয়ে করে ফেলো। বিয়ে করার মতো সামর্থ্য আছে তাহলে বিয়ে করে ফেলো। তারপরে আল্লাহর রাসূল বলেন, ফাইন্নাহু আগুদ্দু লিল বাসার। কেননা এই বিয়েটা চক্ষুকে হেফাজত করে। চক্ষুকে কি করে? চক্ষুকে কি করে? হেফাজত করে। ওয়া আহসানুল ফরাজ, লজ্জাস্থানকে হেফাজত করে। তার মানে যদি যে সমস্ত যুবকরা ধর্ষণ, পরকীয়া ইত্যাদি ইত্যাদি যাইতেছে, তারা যদি বিবাহের মধ্যে থাকতো, তাহলে এইগুলো থেকে 99% বেঁচে থাকার সুযোগ পাইতো। পাইতো না? পাইতো না? কিন্তু এখন পাচ্ছে না কেন? এই বিয়ে থেকে দূরে আছে, কঠিন বানায় নিছি। এই এত এমন করতে হবে, এত খরচ করতে হবে, এত করতে হবে, অমুক সমুক করে একেবারে আমরা বিয়েটারে কঠিন বানাই দিছি। যার কারণে আমাদের দেশে এখন জিনা করা, পরকীয়া করা, এগুলো সব আমাদের জন্য সহজ। ঠিক না? আমাদের জন্য এগুলো সহজ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, পড়ি আমিন। দেখেন, বিয়ে করার ক্ষেত্রে দিনদারিত্বকে প্রাধান্য দেওয়া। আল্লাহ রাসূল বলছেন দিনদারিত্বকে প্রাধান্য দাও। মেয়েদের ক্ষেত্রেও বলছেন, পুরুষের ক্ষেত্রেও বলছেন যে দিনদারিত্বকে প্রাধান্য দাও। দিনদারিত্বকে যদি তুমি প্রাধান্য দাও, তোমার এই বিয়ের মধ্যে আল্লাহ তাআলা বরকত নাজিল করে দেবে, বরকত ঢেলে দিবে। নাজিল তো না, ঢেলে দিবে আল্লাহ তাআলা। তো এই জন্য আমরা দিনদারিত্বকে প্রাধান্য দিব, চেষ্টা করব অল্প বয়সে সন্তানদেরকে বিয়ে দিয়ে দেওয়া। আপনার সন্তান যদি গুনাহ করে, এই গুনাহের ভার আপনার নিতে হবে। আপনার সন্তানের গুনাহের ভার নিতে হবে কার? আপনার। শুনেন, আমি যে কথাগুলো বলতেছি এগুলো কিন্তু একটাও আমার কথা না, এগুলো সব কার কথা? কোরআন সুন্নাহের কথা, ইসলামের কথা। আমার কথা কারো এই কোরআন সুন্নাহের কথা কারো কাছে খারাপ লাগবে, কারো কাছে ভালো লাগবে, এটা স্বাভাবিক। আল্লাহ রসুলের যুগে আল্লাহ রসুলের কথা কারো কাছে ভালো লাগতো, কারো কাছে খারাপ লাগতো, এটাই ছিল। আর এই সিলসিলা কিয়ামত পর্যন্ত থাকবে। কোরআন সুন্নাহের কথা কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে, এটাই স্বাভাবিক। এই জন্য সন্তানদেরকে তাড়াতাড়ি দিয়ে দেওয়া, এটাই হচ্ছে কোরআন সুন্নাহ। এই দেখেন, এই বাল্য বয়সে বাল্য বিবাহকে আমরা কি করে ফেলছি? একেবারে নিষিদ্ধ করে ফেলছি আমাদের বাংলাদেশে। কোথাও যদি শুনি মেয়ের বয়স একটু কম, তাহলে গিয়ে আটকাই, হ্যাঁ বাল্য বিবাহ করাইতেছস, এটা করা যাবে না। অথচ পিচ্ছি পোলাপান 6-7 পরে হেতরা একে অপরের সাথে সম্পর্ক করতেছে, জিনায় লিপ্ত হইতেছে, ওইখানে বলার মতো কেউ নাই। ওইখানে বলার মতো কেউ নাই। কেন? ওইটার জন্য তো কোনো আইন নাই। আইন হচ্ছে বিয়ের মধ্যে। আইন লাগাইছে কোথায়? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়ি আমিন। 8 নম্বর পয়েন্ট, পরিবারের সচেতনতা। এটা মনে রাখবেন,
আপনার সন্তান কি করতেছে, মোবাইল ফোনে কি দেখতেছে, কার সাথে কথা বলতেছে, এইটা অবজারভেশন করা আপনার দায়িত্ব। এই অবজারভেশন করা কার দায়িত্ব? আপনার দায়িত্ব। আল্লাহ রাসূল বলেন, সহিহ বুখারী 793 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ রাসূল বলেন, দুনিয়াতে আল্লাহ প্রত্যেক মানুষই দায়িত্বশীল, এবং দায়িত্বের কারণে প্রত্যেক মানুষই আল্লাহ তাআলার দরবারে জবাবদিহিতা করা লাগবে। তারপরে আল্লাহ রাসূল বলেন, ওয়ার রাজুলু রাঈন ফি আহলিহি। একজন পুরুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, এবং তার পরিবার কিভাবে চললো, কিভাবে বললো, কিভাবে হাঁটলো, সব বিষয়ে আল্লাহ তাআলার দরবারে জবাবদিহি করা। জবাবদিহি করা। কথা বুঝতে কষ্ট হইতেছে অথবা আপনাদের বুঝতে কষ্ট হইতেছে? একটু জোরে কথা জোরে বলবেন। তো এই জন্য আমাদের দায়িত্ব কি, যে আমাদের সন্তান কোথায় কি করে না করে এগুলো সব আমাদের খেয়াল রাখা। তারপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুমিনরা, তোমরা নিজেরা বাঁচো এবং তোমার পরিবারকে বাঁচাও। আমরাও বাঁচবো, আমাদের পরিবারকেও আমরা বাঁচাবো। আল্লাহ আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করুক, করে আমিন। পর্দার প্রতি আপনারা গুরুত্ব দিবেন, বিশেষ করে পর্দার প্রতি আপনারা গুরুত্ব দিবেন, আল্লাহর দোহাই লাগে। পর্দার প্রতি যদি আপনারা গুরুত্ব না দেন, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার মা যদি ঠিকমতো পর্দায় না থাকে, অবশ্যই ধর্ষণ হওয়ার সম্ভাবনা 100% নিশ্চিত, আপনি জেনে রাখেন। এই পর্দার কারণেই বাংলাদেশের মধ্যে এত প্রকার এত দুর্ঘটনা ঘটতেছে। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক, করে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল